ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রং সবুদায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 20 নভেম্বর 2024 বুধবার, চৌঠা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ, পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে 8টা 47 মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। কর্কট রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবেন, কেন 8টা 47 মিনিটের পরেই কর্কট রাশিতে গমন করে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে 2:50 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। বুধবার যেহেতু, তাই বুধ দ্বারা আজকের দিনটা শাসিত হয়। জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা বিক্রয় বাণিজ্যের দিন। নতুন প্রকল্প বা প্রযুক্তি গ্রহণ করতে চাইছেন, সেটার ক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করা বা কোনো নতুন যোগাযোগ সৃষ্টি করা, তৈরি হওয়া, বন্ধু নির্বাচন করা অত্যন্ত শুভ হয়ে থাকে। এছাড়া বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। প্রস্তুত করেন ওষুধ প্রস্তুতকারক যারা সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রকাশনা, মুদ্রণ বিভাগ, মিডিয়া সংক্রান্ত কাজ বা প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন, মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলতে হবে, বাজি ধরতে যাবেন না। আজকের দিনে পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু 2:50 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই আপনারা যানবাহন কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্র দিয়ে 2:50 মিনিটের দুপুরবেলার পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে বলবো, বিলাসবহুল আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। চিকিৎসক বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। যে কোনো নতুন কোনো কোর্স শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হবে। আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চারুকলা শিল্প বা সাজসজ্জার সঙ্গে যুক্ত আছেন, ট্রেডিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 53 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 4টে 52 মিনিটে। পঞ্চমী থাকছে 4টে 49 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা। তো সেক্ষেত্রে বলবো, ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ষষ্ঠী তিথি এরপরে পড়ে যাচ্ছে, তো ষষ্ঠী তিথিতে আপনারা বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। নতুন পোশাক আশাক গ্রহণ করতে পারেন, ভালো হবে। যারা ট্রাফিক রিলেটেড কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। শুভ যোগ থাকছে আজকের দিনে 1:08 মিনিট পর্যন্ত সময়। কাম উজ্জ্বল শরীর হতে যাচ্ছে, ব্যক্তিত্ব উজ্জ্বল হবে আজকের দিনে। স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারে। খিটখিটে মেজাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। শুক্ল যোগ এরপরে পড়ে যাচ্ছে 1:08 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে বলবো, যে সমস্ত বন্ধুরা অধৈর্য হয়ে কাজকর্ম করবেন, প্ররোচনায় পা দেবেন, তাদের ক্ষেত্রে ক্ষতিকারক হবে। আদারওয়াইজ ভালোর দিকে যাবে। পরিবর্তনশীল মনটাকে কন্ট্রোল করার দিকে চেষ্টা করতে হবে। অস্থির মন আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আদারওয়াইজ আপনি যদি ধৈর্য সহকারে কোনো কাজকর্ম করেন, সেক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 4টে 49 মিনিট পর্যন্ত। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গড়করণের পরে শুরু হবে 4টে 49 মিনিট পর্যন্ত সময় গড়করণ থাকবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত থাকেন, ভালো হবে। কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন, কথা বেঁচে খান, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বণিজকরণ থাকছে এরপরে 4টে 49 মিনিট, মানে ভোর রাত্রির পরে বণিজকরণ শুরু হবে। ব্যবসা বাণিজ্যে সফলতা দেখা যাবে। শুভভাবে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন, ভালোভাবে ফল পাবেন। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা কাগজ, কালি, সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা লেখক, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, ভালো ফল পাবেন। ইরিগেশন ডিপার্টমেন্ট, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম, মেরিন সেক্টর, মাইনিং সেক্টর, জল সরবরাহ সংক্রান্ত ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ক্ষেত্র, ভূগর্ভস্থ অয়েল, সেটা কেরোসিন হতে পারে, পেট্রোল হতে পারে, কয়লা বা জমি সংক্রান্ত কাজকর্ম। যে সমস্ত বন্ধুরা অ্যাডভোকেট বা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু এবং ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন, হোটেল এবং রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সিভিল ইঞ্জিনিয়ার, টিচার, স্কুল কলেজের প্রফেসর, টিচার, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
সাধু সন্ন্যাসী বন্ধুরা ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। পোস্টাল সার্ভিস বা নিউজ পেপার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। ডেলিভারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন 2:50 দুপুরবেলা পর্যন্ত, তারা হচ্ছেন ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 2:50 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8:47 পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। 8:47 পর থেকে মূলা নক্ষত্রের বন্ধু এবং পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেননা আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 8:47 পর্যন্ত মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 8:47 পর থেকে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8:47 পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8:47 সকালবেলার পর থেকে ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে ব্রহ্মমুহূর্ত থাকছে 4:09 থেকে 5:01 পর্যন্ত, অত্যন্ত শুভ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে দুপুরবেলা 12:27 থেকে 2:02 পর্যন্ত, অত্যন্ত শুভ। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:12 থেকে 1:56 পর্যন্ত সময়। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:53 থেকে 6:37 পর্যন্ত সকালবেলা এবং 7:21 সকালবেলা থেকে 8:04 সকালবেলা, 10:16 সকালবেলা থেকে 12:28 দুপুরবেলা এবং 5:44 দুপুরবেলার পর বিকালবেলার পর থেকে 6:36 পর্যন্ত রাত্রিবেলা। এই সন্ধ্যা পর্যন্ত আর কি বলবো। 8:20 রাত্রিবেলা থেকে 3:17 ভোর রাত্রি পর্যন্ত 21 তারিখ পড়ে যাবে। মান্দুযোগ্য থাকছে আজকের দিনে 6:37 থেকে 7:21 পর্যন্ত সময় সকালবেলা এবং 1:12 দুপুরবেলা থেকে 3:24 বিকালবেলা পর্যন্ত সময়, অত্যন্ত ভালো। এই সমস্ত শুভ সময় আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতেও ইনভেস্ট করতে পারেন, এই সময়গুলো থেকে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। যে সমস্ত বন্ধুরা পরিবর্তন চিন্তা ভাবনা নিয়ে কাজকর্ম করেন, পরিবর্তন দ্রুত কোনো ডিসিশন নিতে হয়, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র বা নতুন কোনো দক্ষতা শেখার জন্য চেষ্টা করছেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ সংক্রান্ত কার্যকলাপ করুন, মিডিয়া, প্রকাশনা, শিল্প সঙ্গে যুক্ত আছেন, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ট্রান্সপোর্ট বিভাগ কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:53 থেকে 6:48 পর্যন্ত সকালবেলা, 12:17 দুপুরবেলা থেকে 1:12 দুপুরবেলা এবং 7:02 রাত্রিবেলা থেকে 8:07 রাত্রিবেলা এবং 2:38 সকালবেলা থেকে 3:43 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল, মেটাল নিয়ে কাজকর্ম করেন, লোহা, কাঁচ, সীসা ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন বা নতুন কোনো বাড়ি দেখতে চাইছেন বা কিনতে চাইছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করবেন, চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11:22 সকালবেলা থেকে 12:17 দুপুরবেলা এবং 5:57 বিকালবেলা থেকে রাত্রিবেলা 7:02 পর্যন্ত এবং রাত্রিবেলা মাঝরাত্রি 1:33 থেকে 2:38 পর্যন্ত সময়গুলি মাঝরাত্রির সময়গুলো অত্যন্ত শুভ। এই শুভ সময় যে কোনো ধরনের এই সমস্ত কাজগুলো করতে পারেন, ডিড সাইন করতে পারেন বা কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন, কিনতে যাচ্ছেন, এই সমস্তগুলো করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 7:22 থেকে 12:45 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত আপনার ওই রাহুকালের সময় পড়ে যাচ্ছে 11টা থেকে 11:44 পর্যন্ত। এছাড়া বারবেলাটাও থাকছে আপনার 11:22 থেকে 12:45 পর্যন্ত সময়। অর্থাৎ রাহুকালের যে সময়টা আছে অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে।
কালবেলা থাকছে আজকের দিনে 8:37 থেকে 10টা পর্যন্ত সকালবেলা, এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রির পরে 2:38 থেকে 4:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলো মূল ভালো সময়গুলো থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আপনারা যে সময়গুলো পাবেন সেই সময়গুলো ব্যবহার করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।